নমস্কার বন্ধুরা, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন টেস্টি হয় তার রেসিপি দেখাবো। আমি এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। আর এর জন্য নিয়েছি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে এবং জিরে বাটা আর কয়েকটি কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটি করব। এবং তেল হয়ে গেলে নুন হলুদ মাখানো পিসগুলো ভেজে নেব। ইলিশ মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, ভাজলে সেটা খেতে ভালো হয় না, শুকনো শুকনো হয়ে যায়। তাই অনেকে কাঁচা ইলিশ মাছই ঝোলের মধ্যে দিয়ে রান্না করেন, কিন্তু আমি এখানে ইলিশ মাছগুলো হালকা এপিট ওপিট করে অল্প করে ভেজে নেব। আমার এই গার্ডেনিং এবং কুকিংয়ের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি উৎসাহ পাবো আমার ভিডিওগুলো আপনাদের দেখানোর। আমি এখানে মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেব। একই রকমভাবে আমি অন্য মাছগুলোকেও ভেজে নেব। ইলিশ মাছ এতটাই টেস্টি, প্রায় সব মানুষই ভালো খান এটা। আর বেগুন দিয়ে পাতলা ঝোল খুবই মুখরোচক হয়। এছাড়া সর্ষে বাটা দিয়েও এই মাছ রান্না করা যায়, ভাপে রান্না করা যায়, অনেক রকমভাবে হয়। এমনকি ভাজা মাছও গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। অনেকে তো এই মাছের তেল দিয়েই ভাত খেয়ে ফেলেন। কিন্তু সব সময় তো আর এরকম সর্ষে বাটা দিয়ে কষা কষা মাছ রান্না করে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কিন্তু আবার খেতেও ইলিশ মাছ খুব ভালো হয়। আজকাল হার্টের পক্ষেও ইলিশ মাছ খুব উপকারী শোনা যাচ্ছে, এতে ওমেগা-3 রয়েছে, যার জন্য ইলিশ মাছ এখন অনেকেই খান। সেই জন্য ইলিশ মাছকে যদি এরকম বেগুন দিয়ে পাতলা ঝোল করে খান কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে দেখবেন খুবই মুখরোচক হয় এবং সুস্বাদুও হয়। আমি মাছগুলো এরকম এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিলাম। একেবারে কাঁচা মাছ রান্না করব না। কাঁচা মাছও অনেকে করেন এবং ভালোই হয়, সেটা শুনেছি, কিন্তু আমি একটু ভেজে নিই। আমার বাড়িতে কাঁচা মাছ খেতে চায় না। এবার মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি এবার একটু কালো জিরা সম্বার দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। এবার কাঁচা লঙ্কার কালো জিরাটা একটু নেড়ে নেব, এতে কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো আসে। এবার লম্বা করে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি তেলের উপর দিয়ে দেবো। বেগুনগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব কড়া কড়া করে এখানে বেগুন ভাজবো না। আবার একেবারেও যদি না ভাজি তাহলে মাছের ঝোলে সেটা গলে গিয়ে একদম বাজে রকম হয়ে যাবে। তাই একটু তেলের উপর ভেজে নিতে হবে। এই বেগুনটি আমার গাছের বেগুন, আমার বাগানের যে কয়েকটি বেগুন গাছ আছে সেখান থেকেই বেশ মাঝে মধ্যেই বেগুন হয়, আমার আর বেগুন কিনতে হয় না। এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে নিলাম নুন, পরিমাণ মতো নুন। মাছেও আমি নুন হলুদ মেখেছি, তাই এখানে একটু কমই নুন দেব। আর দেব একটু হলুদ। নুন হলুদ সহযোগে আমি বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। এবং এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়োও একটু দেব, ঝোলের রঙটা টেস্ট আসার জন্য। এবং আমার মা এটা করতেন, তখনও লঙ্কার গুঁড়ো দিতেন। এটা একটা ঢাকাই রান্না, বাংলাদেশের ঢাকা জেলায় এই ইলিশ মাছের বেগুন দিয়ে এই ঝোল খুব বিখ্যাত। কিন্তু যারা আজকাল ঝাল খান না বা লাল লঙ্কার গুঁড়ো খান না, তারা দেবেন না, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই ভালো হবে। এবার দিয়ে দেব জিরে বাটা 1 চামচ মতো, 1-1.5 চামচ মতো জিরে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। এবং সেই জিরে বাটাটা কিন্তু এখানে ভাজবো না, হালকা একটু দিয়ে নেড়ে চেড়েই আমি এখানে জল দিয়ে দেবো। যেহেতু এটা ঝোল হবে, তাই আমার একটা গোটা মাছ রয়েছে মাঝারি সাইজের, তাই আমাকে জলটা একটু বুঝে দিতে হবে যাতে ঝোল থাকে। গা মাখা মাখা এটা হবে না, একটু ঝোলই হবে এবং সেই ঝোল খুব সুস্বাদুও হয়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে ছোটো বাটি 2 বাটি মতো জল দিলেই মোটামুটি পরিমাণটা ঠিক হবে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা এবার ফুটিয়ে নেব। আমার প্রায় হয়ে এসছে। এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাথাগুলোও ভেজে রেখেছি, মাথাগুলো অন্য তরকারিতে দেবো না, আমি আজকে মাছেই দিয়ে দেবো।
আমার জলগুলো ঝোলটা ফুটে উঠলে মাছটা একটুখানি সেদ্ধ হলে, খুব বেশি সেদ্ধ ইলিশ মাছ করতে হয় না, খুব নরম মাছ, খুব সুস্বাদু মাছ, খেতেও খুব ভালো হয়। আপনারাও এরকমভাবে একবার খেয়ে দেখবেন ঝোল করে, খুব ভালোই হবে খেতে। আমার মোটামুটি ঝোল হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, যেমন তেমনি খেতেও হয়েছে খুব সুস্বাদু। আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন, কথা দিলাম খারাপ লাগবে না, ভালোই লাগবে। হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। নমস্কার।